হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে টপ টেকনোলজির আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা অনেকে উইন্ডোজ দেওয়ার পর আমাদের প্যার্টিশনটা তৈরি করতে পারি না। এই প্যার্টিশন কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকে। আশা করি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর উইন্ডোজ দেওয়ার পর কিভাবে এইগুলো ডেস্কটপ আইকন আনবেন এগুলো দেখাবো। সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে ডেস্কটপ আইকন আনবেন। সিম্পলি আমি সেটিংয়ে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। আমি এখান থেকে সেটিংয়ে চলে যাচ্ছি। সিম্পলি আমরা এখান থেকে দেখেন এখানে ডিসপ্লে সেটিং অথবা পার্সোনালাইজি এখানে আমরা ক্লিক দেবো, দিয়ে এখান থেকে থিমসে চলে আসবেন। থিমসের থেকে ডেস্কটপ আইকনে আসার পর আপনি যেটা সিলেক্ট করবেন সিম্পলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সবগুলো আপনাদের আনটিক করা থাকবে, এরকম থাকবে। আপনারা যেটা লাগবে আপনাদের সেইগুলো টিক মার্ক দিবেন। আমার এটা লাগবে না, দিচ্ছে না। তারপর এখানে অ্যাপ্লাই দিবেন। তারপর এখান থেকে আমরা এগুলো আইকনও চেঞ্জ করতে পারি। এগুলো আপনি আইকনগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এবার দেখাবো কীভাবে আপনারা পার্টিশনটা তৈরি করবেন। সিম্পলি এখানে ক্লিক দেবেন। এখানে সিম্পলি মাউসের বাম বাটনে ক্লিক দেবেন, দিয়ে এখান থেকে ম্যানেজে আমরা ক্লিক দেবো। ম্যানেজে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এটা বড় করে নেবেন। তারপরে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার যেহেতু একটা এসএসডি এবং একটা হার্ড ডিস্ক লাগানো আছে, এটা এসএসডি এখানে দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। আর এটা হার্ড ডিস্ক। আমরা হার্ড ডিস্কের পার্টিশনটা তৈরি করব। আমার 3টা পার্টিশন তৈরি করা আছে। এগুলো দেখেন এখান থেকে আর একটা পার্টিশন তৈরি করবো। সেক্ষেত্রে এখানে ক্লিক দেবো, বাম বাটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি ডাইরেক্ট ওই পার্টিশন এরিয়াটা ফরম্যাট দিতে পারেন। আমরা এখান থেকে চেঞ্জ ড্রাইভ পার্টিশন এখান থেকে দেখেন, এখান থেকে চেঞ্জ ড্রাইভ পার্টিশন এখান থেকে যেটা অ্যাপ আছে এটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এখান থেকে দেখেন স্কিল ওভার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি কত এমবি আর কি দেখেন এখানে কিভাবে বার করবেন। আমি সাপোজ ধরলাম এখানে ক্যালকুলেটর আগে সার্চ দিবেন। এখান থেকে ক্যালকুলেটরটা সার্চ দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নিলাম, নিয়ে এখান থেকে আপনারা মনে করেন 50 জিবি বানাবেন। 50 গুণ 1024 এমবি আপনার 1 জিবি হয়। কেন আপনারা এটা দেবেন 51,200। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা নিউ পার্টিশন 50 জিবি তৈরি হয়েছে। তারপরে এখান থেকে আবার বাম বাটনে ক্লিক দিয়ে এখানে নিউ স্কুয়াল ভলিউম এখানে আমরা ক্লিক দেবো, দিয়ে এখান থেকে নেক্সট এখানে কত নাম্বার ড্রাইভ বানাবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন, অথবা এখানে ম্যানুয়ালি আপনি লিখে দিতে পারবেন, করতে পারবেন। এখান থেকে ম্যানুয়ালি আপনাদের কোন ড্রাইভ করবেন সেটা করতে পারবেন। তারপরে এখানে নেক্সট এখান থেকে এগুলো থাকবে। তারপর আবার নেক্সট, তারপর ফিনিশে ক্লিক দেবো। ফিনিশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ড্রাইভারটা আর কি তৈরি হয়ে গেছে। দেখেন এখান থেকে যদি আমরা এটা ওপেন করি, আমরা সিম্পলি এটা মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করার পর দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে ব্রাউজার তৈরি করলাম, এই যে দেখতে পাচ্ছেন 50 জিবির এটা আছে, নতুন যে পার্টিশনটা তৈরি করলাম। আবারও এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে এলাম। কীভাবে আপনারা পার্টিশনটা ডিলিট করবেন সেটা দেখাচ্ছি। দেখেন এখান থেকে ডিলিট ভলিউম এখানে আমরা ক্লিক দিব। মনে করেন আমার এটা বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, এখান থেকে আবারও একটা করে আবারও আমি করব। তারপর এখানে ডিলিট পার্টিশন। তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এটা একটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এই যে আপনার মেক এখানে অ্যাক্টিভ পার্টিশন দিতে পারেন। তারপর ফরম্যাট এভাবে চাইলে খুব সহজেই কিন্তু পার্টিশনটা তৈরি করতে পারবেন। আগে দেখেন আমি এখানে করা দেখাচ্ছি। এখানে আমি একটা দিয়ে দিলাম, তারপরে এখানে তৈরি হয়ে গেল। তারপরে এখান থেকে আমার নেক্সট সিম্পলি এটা তৈরি হয়ে গেল। এভাবে চাইলে খুব সহজে পার্টিশনটা তৈরি করতে পারবেন।
এখান থেকে আমাদের এটা দেখতে পারবো কি কি রয়েছে, সবগুলো দেখতে পারবো, বেশি হয় না। আপনারা যত জিবি নেবেন সেইখান থেকে 1024 MB দিয়ে গুণ দিবেন, তাহলে আপনারা সিম্পলি হিসাবটা পাওয়া যাবেন, ক্যালকুলেশন। এভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনারা এগুলো বের করতে পারবেন, আমি যেভাবে দেখালাম। আশা করি বুঝতে পারছেন। আর নতুন উইন্ডোজ দেওয়ার পর এখান থেকে আপনি উইন্ডোজটা আপডেট করে নেবেন, যে আপডেট উইন্ডোজ। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই নেট কানেকশনটা দেবেন, দিয়ে এখানে চেকে ক্লিক দিলে আপনার উইন্ডোজটা আপডেট নেবে। এখান থেকে ম্যানুয়ালিভাবে আপডেট দিতে পারেন। এছাড়া আপনাদের কোনো ড্রাইভ প্রয়োজন হলে আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে, ওই অনুযায়ী আপনাদের যে কোনো ড্রাইভার প্যাক আপডেট দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাদের ফেসবুক পেজ, ভিডিও কমেন্ট বক্স অথবা গ্রুপ রয়েছে, এগুলোতে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও সে অনুযায়ী নিয়ে আসবো, পরবর্তীতে ওই ভিডিওটা নিয়ে আসবো আমরা। আর এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।